হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড। তো এখন বাজছে সকাল 9:30। তো আমি সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি। তো স্নান আমার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। তো অনেকক্ষণ রোদে বসেছিলাম, কেন আজকে স্কুল নেই। তো খুব বিন্দাস আস্তে ধীরে রান্না বান্না করব, কাজ টাজ করব। এই যে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকেও তুলিনি, ঘুমাক, আজকে ডাকবো না। আজকে এখন 9:30 বেজে গেছে। এখন আস্তে চা একটু খাবো, টিফিন করব, তারপরে আস্তে আস্তে রান্না বসাবো। বাজারে গেছে, বাজার করে আসলে তারপরে রান্না হবে আজকে। সকাল সকাল উঠে কাজ টাজ থাকে, তো তাই স্নান টান সেরে নিই একবারে। এখন তো উইন্টার সিজন যেহেতু চলে এসেছে, তো সকালে একবার স্নান করলে আর স্নান করতে হয় না, একদিকে ভালো। আর গরমের সময় তো আমার 3-4 বার স্নান হয়ে যায়। স্কুল না থাকলে যেমন একদিকে ভালো, আস্তে ধীরে কাজ টাজ করা যায়, এত তাড়াহুড়ো করতে হয় না। কিন্তু আরেকটা খারাপ হলো, স্কুল না থাকলে, বাড়িতে থাকলে খুব দুষ্টুমি করে, খুব দুষ্টুমি করে। আমার ঘরে প্রত্যেকটা আয়না এইখানে অবধি আমাকে এরকম করে পড়তে হয়। আয়নাগুলো অনেক ছোট। এই আমার মুখটা এখানে, আয়নাটা এখানে হলে ভালো হতো। এই সবগুলো এখানে এরকম করে পড়তে হয় প্রত্যেকটা। একমাত্র ড্রেসিং টেবিলেরটা একটু ঠিক আছে, ড্রেসিং টেবিলেরটাতে পরা যায়। এত ঠান্ডা হাওয়া আসে না, দরজা জানলা খুলে কাজ করাই যায় না, ভীষণ ঠান্ডা। চাটা খেয়ে নিয়েছি, এখন আমার ভাতের জলও ফুটে গেছে, এখন চাল দিয়ে দেব। আর এইদিকে দেখো কি কি বাজার এনেছে, আমি এখনো দেখিও নি। বাজারও এসে গেছে, দেখি কি আজকে রান্না করি। আমার ভাত রান্না হয়ে গেছে, এখন ভাবছি বাঁধাকপি করব। ডালটাও হয়ে গেছে, আর বেগুন ভাজা করব। আর এই যে বেগুন ভাজা করব। আর এই যে আমার ছেলের প্রিয়, ও খুব ভালো পায় ক্ষীরা। আমি সবজিগুলো এখন কেটে নেব। আর একটা কথা কি জানো, হাউস ওয়াইফদের লাইফটা কিন্তু খুব অন্যরকম। তুমি সারাদিন বাড়িতে যতই কাজ করো, একটু যদি উল্টোপাল্টা হবে, টাইমের থেকে একটু উল্টোপাল্টা হলে হবে কি, সারাদিন কি করলে, এতক্ষণ কেন, তুমি সারা বছর করে যাও টাইম মতো সব কিছু ঠিক আছে, একদিন যদি একটু উল্টোপাল্টা হয়, তার জন্য কৈফিয়ত যেটাকে বলে, সারাদিন আজকে কেন এত লেট হলো। কিন্তু ওইটা ভাবে না যে সবারই তো লাইফ, সবারই তো একটু চেঞ্জেস চাই না লাইফটার মধ্যে। যা সব দিন তো করি, আজকে একটু রেস্ট করি, তো এটা কিন্তু হবে না। সবারই হয়তো এরকম, হয়তো বা সবার এরকম নাও হতে পারে। তো আর কি করার, কিছু তো আর করার নেই। তবুও তো হাসি মুখে করতে হয়। মেয়েদের লাইফই স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট এরকম করেই চলে। দেখো আমার রান্নাঘরের অবস্থা, এইগুলো গুছাতে গুছাতে আমার এই দেখো।
এই যে রান্না হয়ে গেছে, এখন বাসনগুলো এখানে দিয়ে দিয়েছি শুকোতে। বেসিন টেসিনও পরিষ্কার একবারে। এখন রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে। এখন একটু বসলাম, রান্নাঘরের কাজ জাস্ট শেষ হলো, তো ওই ঘর হয়ে গেছে, এখনো বিছানা এখনো তুলিনি। সকালে একটু বসে একটু আরাম করেছিলাম, তো এখন অবধি আজকে অবসর হতে পারিনি। রান্নাঘরটা শেষ করলাম কাজ, এখন ওই ঘরে বিছানা তুলবো, ঘর গোছাবো, তারপর ছেলেকে স্নান টান করানো, খাওয়ানো দাওয়ানো, ডেইলি রুটিন যেটা হয় আর কি। রান্নাঘরের কাজ সেরে এখন এই যে বড় ঘরে আসলাম। দেখো ঘরের কি অবস্থা, এই যে বিছানা টিছানা মানে অবস্থা নেই ঘরের। এখন ঘরটা একটু গুছাবো। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আর তো কথা বলতে পারিনি। তো এখন রাত্র প্রায় 9টা বাজছে। দুপুরবেলা তো রান্না টান্নার পরে কাজটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম। তো এখন বাজছে 9টা 10। এখনও আরও কিছু কাজকর্ম, কালকে কিছু কাপড় দেবো। আমি প্রত্যেক মাসেই একবার ঘরের যত কাপড় চোপড় আছে সব ধুয়ে দিই। এখন ভাবি বিয়েটা কেন করলাম বলো তো? বিয়েটা না করলে তো এত কাজ করতে হতো না। ভীষণ ভীষণ কদিন ধরে খুব মানে পরিশ্রম হয়ে যাচ্ছে আমার। অনেক সব ঘরের যা আছে কালকে সব ধুয়ে দেব। তারপরে কালকে একটু যাব বাবার বাড়িতে, অনেক দিন থাকবো। এবার গেলে সহজে আসবো না। এই সবগুলা কালকে ধুতে হবে আমাকে। এখন ভিজিয়ে রাখবো, সকালে উঠে ধুয়ে দেব। একবার বাবা একবার তুমি। তোমার বাবা ধুবে কাপড়। একবার বাবা একবার তুমি, একবার বাবা একবার তুমি। বাবা ধোবে না গো বাবা, আমাকেই ধুতে হবে। এখন ভিজিয়ে রাখবো, তারপর সকালে ধুয়ে দেব। তো এখন রান্না করব। তো আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করব। 9:30 বেজে গেছে। রান্না টান্না সরি 9:30 না, এখন 10:30 বাজছে। রান্না টান্না শেষ করেছি। রান্না টান্না শেষ করেছি, এখন ভাত খাবো, খেয়ে ঘুমাবো। কারণ কালকে যাব বাবার বাড়ি, তাই মনটা খুব খুশি। গিয়ে ওখানে খুব রেস্ট করবো। চশমাটা তো দেখালেই না। চশমা, তোমার চশমা তো সবাই দেখেছে বাবা। তো তোমরা অবশ্যই দাঁড়াও বাবা, চশমার কথা তো বাবার মা বলেছই।
কথা বলবে না, দাঁড়াও। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। তো তোমাদের পাশে থাকতে হবে, তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি। তো আজকের মতো টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস। টাটা বাই বলে দাও। টাটা বাই মামা।